আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল ছাদে চলে গিয়েছি, কারণ আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুইলাম। দেখো গাইজ, এখানে 2 বালতি কাপড় চোপড় নিয়ে আসছি আজকে, সাথে করে ভাবিকে নিয়ে আসছি, কারণ ছাদে আমার একা অনেক বেশি ভয় লাগে। এমনিতে ছাদে তেমন আসি না, আজকে কাপড় শুকানোর জন্য ছাদে আসা। ছাদে কিন্তু কাপড় শুকাতেও দেই না, কারণ আমরা সবসময় বারান্দায় দেই। আর আজকে যেহেতু অনেক ভারী কাপড়, এই জন্য আর কি ছাদে দিলাম তাড়াতাড়ি শুকানোর জন্য। কিন্তু আসলে আজকের ওয়েদারটা অনেক বেশি খারাপ। সকালে রোদ ছিল, কিন্তু এখন আবহাওয়াটা একটু খারাপ হয়ে গিয়েছে। আর আমাদের বাসার ছাদটা অনেক বেশি বড়, কিন্তু অন্যান্য বাসার মধ্যে এত সুন্দর না ছাদটা, কিন্তু অনেক বড় ছাদ। এই পাশেও আছে, ওই পাশেও আছে। তো আমার ছেলে দেখেন এখানে খেলা শুরু করে দিয়েছে। গাইজ, এখানে আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করতেছি। আমার ছেলেকে এখনো ভাত খাওয়াইতে পারি না, মানে ভাত নিয়ে মুখে বসে থাকে, এই জন্য খিচুড়িটাই খাওয়াইতে হয়। খিচুড়িও তেমন একটা পছন্দ করে না, জোর করে খাওয়াতে হয়। আজকে দুপুরে আমি করলা ভাজি করব। আজকে দুপুরে আমার তেমন একটা রান্না নেই, কারণ আজ প্রতিদিন এত রান্না করতে ভালো লাগে না। আর অবশ্য কালকে আমি কালো বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, ওইটাই আছে। আর এই জন্য আজকের বেশি কিছু করব না। এখানে করলা ভাজি নিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের প্রোগ্রামের দাওয়াত ছিল, তো ওইখান থেকে এই মাংসগুলা দিয়েছিল, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এগুলাই নামিয়ে নিলাম। তো এখানে আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। ওকে যে সবসময় মোবাইল দিয়ে এমনটা না, ওর ভাই গেছে সেলুনে চুল কাটাইতে, এই জন্য একা একা ওর ভালো লাগতেছে না, এই জন্য বসে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আর আমি ওইদিকে রান্না করতেছি। এদিকে আমার করলা ভাজিটাও হয়ে যাচ্ছে প্রায়। আর আমি কিন্তু আলু দিয়ে সবসময় করলা ভাজি করি। কে কে আমার মতো আলু দিয়ে করলা ভাজি করো, কমেন্ট করে জানাও কে কে। এখন আমার ছেলে যাবে গোসল করতে। তুমি এখন গোসল করবা? সত্যি? যাও গোসল করতে যাও। এই তো শেহজাদা এখন গোসল করে চলে আসছে। দেখেন তার মনটা খারাপ, তাকে মোবাইলটা দিচ্ছি না, এই জন্য তার মন খারাপ। দেখো গাইস, ও কোথায় গিয়ে শুয়ে আছে, সোফার নিচে। ক্যামেরাটা যেন একটু কেমন ঘোলাঘোলা হয়ে আছে, কিন্তু দেখেন সারাক্ষণ মানে চুপি চাপি খাটের নিচে সোফার নিচে শুয়ে থাকবে। কি নিচে আসছো কেন? কি হয়েছে? বাইরে আসো, ময়লা করবো। গোসল করছো না? আসো, এটার ভেতরে ঢুকছো কেন তুমি? উঠো উঠো। দেখো গাইস, ওয়েদারটা আজকে এত বেশি খারাপ। আমি আজকে এতগুলো কাপড় চোপড় ধুইলাম, তাও সবগুলা কিন্তু ভারী ভারী কাপড়। এখন বৃষ্টি নামবে মনে হচ্ছে, আমার সাথে যাইতে হইব কাপড় চোপড় আনতে। জানি না এই কাপড় চোপড় কিভাবে শুকাবো। এই যে আমাদের জানালা দিয়ে ছাদে আমার কাপড় চোপড়গুলো দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আর দেখতেছিলাম, দেখি না এখন মেঘটা আমাদের ছাদের উপর চলে আসছে, বৃষ্টি চলে আসছে। তা আমি গিয়ে দৌড়ে কাপড় চোপড় নিয়ে এসে এখন এই দেখেন আমার ঘরের কি অবস্থা, শুকাতে দিলাম ফ্যানের নিচে। ভাই এতক্ষণ দেখেছেন আমার ঘরের কি অবস্থা। তো এখন কাপড় চোপড় সব শুকায় গেছে। তো এখন এগুলো আমি ভাঁজ করলাম। তো এখন আর কি করবো, তাই একটু ভিডিও করে নিলাম। আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম, তো এখান থেকে ইলিশ মাছ এনেছিল, ওইগুলো আমি এখন ফ্রিজে রাখতেছিলাম। কয়টা মাছ আনছো? এখানে আমার ছেলের জন্য আনছে কোয়েল পাখির ডিম। আজকে যেহেতু বাজারে গিয়েছিল, এই জন্য ডিম আনিয়েছি। কয়েকদিন যাবত আমার ছেলেকে ডিম খাওয়ানো হচ্ছে না। গাইজ, এই যে এখন এখানে বাজার আনছে, তো এগুলা সব এখন গোছগাছ করে রাখবো। এগুলা তেল, আদা, রসুন এগুলা নিয়ে আসছে। আজকে টুকিটাকি বাজার করাইছি। সন্ধ্যাবেলা রুটি বানিয়েছিলাম। তো মাংসের যেহেতু ঝোল ছিল, ওই ঝোল দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম যে সন্ধ্যা নাস্তায় আজকে রুটি বানাই। তারপর এদিকে বাচ্চারা নাচানাচি করতেছিল,
তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।